তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত সভাপতি, নারায়ণগঞ্জের বিভিন্ন থানা থেকে মহানগর থেকে যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা অবগত আছেন এবং এটাও আপনারা জানেন যে আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। পার্থিব কোনো স্বার্থে, রাজনৈতিক কোনো ইন্টেনশন থেকে আমাদের কমিটি কোনো কাজ করে না। আপনারা জানেন ঈমান ও ইসলামের মৌলিক আকীদা হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। ঈমান ও ইসলামের মূল আকীদা হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। আল্লাহ তাআলা যেমন এক, ওনার কোনো শরীক নেই, এটা হচ্ছে তাওহীদ। ঠিক সেভাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটাকে বলা হয় আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস, এই আকীদা বা বিশ্বাসে বিশ্বাসী হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। এই আকীদায় যার সন্দেহ থাকবে সে নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিপক্ষে ৩০,০০০ সাহাবীর নেতৃত্বে ৩০,০০০ সাহাবী খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে গিয়েছিলেন। এবং আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় ১৫০০ বছর আগে মোট যতগুলো যুদ্ধ হয়েছিল সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। আল্লাহর হাবিবের জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে, ওহদ, বদর, খন্দক, হুনাইন, সারিয়া, গাজওয়া, জুয়ুস, বুউস, মোট মিলিয়ে ৬০টার বেশি যুদ্ধ হয়েছে রাসূলুল্লাহর জামানায়। ওই সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার বিরুদ্ধে যেদিন সাহাবায়ে কেরাম গিয়েছিলেন যুদ্ধ করতে, ওই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এটি বোঝা যায় খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের দেশে অনেক ইসলামী দল আছে, তারা শুধু রাজনীতি নিয়েই ব্যস্ত। ইসলামের মৌলিক আকীদার পক্ষে তাদের তেমন কোনো অবস্থান আমরা দেখি না। সেজন্য তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ খাতমে নবুয়তের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। দেখুন, যারা রাজনীতি করে এই দরজাটা বন্ধ রাখো না, যারা রাজনীতি করে বাংলাদেশে তারা শুধু রাজনৈতিক স্বার্থটাই দেখে। আর আমরা সবসময় আমাদের তাহরিক দেখে দেশের স্বার্থ, ইসলামের স্বার্থ, জাতির স্বার্থ, দেশের স্বার্থ। সবচেয়ে অবাক করা বিষয়, বাংলাদেশ একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমরা বলে থাকি ১৪ কোটি মুসলমানের দেশ। ৫০ বছর যাবৎ আলেম ওলামা দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, কিন্তু ৫০ বছরেও এদেশে কোনো গভর্নমেন্ট আমাদের দাবিকে মেনে নেয় নাই। অথচ পৃথিবীর 18টি মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাকি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো অমুসলিম ঘোষণা করে রেখেছে।
নন মুসলিম কান্ট্রি হিসেবে মরিশাস এবং থাইল্যান্ড তারাও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে রেখেছে। অথচ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম রাষ্ট্র আমরা দাবি করে থাকি, অথচ এখানে এখনও পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়নি। এর জন্য দায়ী মূলত এদেশের মুসলমান। কারণ এদেশে বিভিন্ন গণ অভ্যুত্থানে এদেশের মুসলমান রক্ত দিয়েছে, কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে এখনো পর্যন্ত তেমন রক্ত দেওয়া হয় নাই। এদেশে অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে, পীর মাশায়েখের অভাব নাই। ইসলামী রাজনীতির ব্যানারে কতগুলো দল আছে তা তো আপনি গুনেও শেষ করতে পারবেন না। এই যে এখন নির্বাচন আসতেছে, এতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে, কারো ম্যানিফেস্টোতে তারা উল্লেখ করেছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব? কেন করে নাই? কাদের খুশি করতে চায় তারা? কাদের স্বার্থ রক্ষা করতে চায়? তো তাদেরকে ভোট দিয়ে আমাদের লাভ কি? অন্য রাজনৈতিক দল আর তাদের মধ্যে তো খুব একটা পার্থক্য নাই। অথচ তারা যদি এই ঘোষণাটা দিত যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে, তাহলে আমরা যারা আছি অরাজনৈতিক, আমরা মাঠে নেমে যেতাম তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে। তারা করছেন না কেন? কোন মহলকে খুশি করতে চান? আর এটাও মনে রাখবেন, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত কোনো ইসলামী রাজনীতির ব্যানারে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। এটা পশ্চিমারাই দিবে না, এটা একটা বিষয়। এটা আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা যারা ইসলামপন্থী রাজনীতি করে তাদেরকে উপলব্ধি করতে হবে, তাদেরকে বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা, সফলতা আল্লাহ দিবেন। আপনাদেরকে নিবেদিত প্রাণ হিসেবে খাতমে নবুয়তের কাজ করে যাবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইনশাআল্লাহ আপনারা জীবিত থাকতেই দেখবেন বাংলাদেশে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার যে দাবি আমরা করছি, সরকার যেই থাক মেনে নিবে, মেনে নিতে বাধ্য করা হবে। আপনারা বেঁচে থাকতে দেখবেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়েছে এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সকল কর্মী ইনশাআল্লাহ ইমাম মাহদির দলে অংশগ্রহণ করবে। এটাও তুরস্কের বিখ্যাত সুফি সাধক, যিনি প্রেসিডেন্ট এরদোগানের পীর ও মুর্শিদ মাহমুদ এফেন্দি রহমতুল্লাহ 2020 সালে ইন্তেকাল করেছেন। তিনি ইংল্যান্ডের স্কটল্যান্ডে যে এই কথাটি বলেছিলেন যে তাহরিকে খাতমে নবুয়তের কর্মীরা ইমাম মাহদির সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করবে। তাহরিক আপনাদেরকে পার্থিব কোনো স্বার্থ দিতে পারবে না, তবে এটা মনে রাখবেন বাংলাদেশে আল্লাহর দ্বীনের পক্ষে আপনাদের চেয়ে নিবেদিত প্রাণ আর কোনো সৈনিক হইতে পারে না। তো অন্য যারা রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তাদের কিছু স্বার্থ আছে, কিছু ধান্দা আছে, পদ আছে, পদবি আছে, নির্বাচন আছে, অনেক ধান্দা আছে। আর আপনারা যারা কাজ করতেছেন শুধু আখেরাতের জন্য। আমি বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রতিটি বিভাগে আমাদের তাহরিকে খাতমে নবুয়তের কমিটি কাজ করে যাচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন আমাদের বিভাগীয় সম্মেলনগুলো কত বড় বড় হয়, দেখেছেন না? নারায়ণগঞ্জ আমার জেলা, আমি দীর্ঘদিন এই জেলাতে দৃষ্টি দিতে পারিনি। এখন আপনাদের সহযোগিতায় আমি চাই নারায়ণগঞ্জ জেলাটা খাতমে নবুয়তের ঘাঁটি হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের এগিয়ে আসতে হবে, আপনাদের কাজ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত হিসেবে ১৫০০ বছর পরে আমাকে আপনাকে যে কবুল করেছেন খাতমে নবুয়তের আন্দোলনে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু থাকতে পারে? আমার নির্দেশ থাকবে জেলা কমিটিকে যে মহানগর কমিটি দ্রুত জেলা কমিটির কার্যালয় নেবে নারায়ণগঞ্জে, এবং প্রতিটি থানায় তালিম ও তারবিয়াতের মাহফিল হবে। আর জেলা কমিটি
একটা রূপরেখা তৈরি করবে নারায়ণগঞ্জ মহাসম্মেলনের। আমি সেটা অনুমোদন দেব ইনশাল্লাহ। আল্লাহ যদি চাহেন এটা রোজার আগেও হতে পারে বা রোজার পরেও হতে পারে। আমি আপাতত আপনাদেরকে বিদায় দিচ্ছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না আমালানা اللهم نور قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. اللهم حبب إلينا الإيمان والقرآن وكره إلينا الشرك والكفر والإسيان يا حنان يا منان ويا منزل القرآن. وصلى الله تعالى على خير خلق نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. আমি একটু দূরে যাচ্ছি নোয়াখালীতে, আমি সামনে যেয়ে নামাজ পড়ব, আপনারা মাগরিব জামাতে নামাজ পড়ে বের হবেন। আপনার সবার ব্যবস্থা আছে।